প্রিয় বন্ধুরা, আবার পুনরায় এসএসসি তরফ থেকে গতকাল অর্থাৎ 5/6/2025 তারিখে আবার একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা সবাই আবেদন করতে পারবে অনলাইনে। এবার এখানে তোমাদের যে ভ্যাকেন্সি আউট করা হয়েছে এর মধ্যে ভিন্ন ভিন্ন পোস্টে তোমাদের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু জবটা হবে। তার জন্য এখানে কোন পোস্টে এখানে আবেদনটা নেওয়া হচ্ছে, কিসের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, কারা কারা তোমরা এলিজিবল আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করলে সিলেকশান তোমাদের কয়টি ধাপে হবে, এখানে বেতন মূল্য কত দিয়ে হবে, অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, বিস্তারিত বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে নোটিশে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন 2025, যার জন্য গতকাল থেকে অর্থাৎ 5/6/2025 তারিখ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 26/6/2025 তারিখ পর্যন্ত। এবং যার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার 1-এ তোমাদের পরীক্ষাটা নেওয়া হতে পারে 12ই আগস্ট 2025 তারিখে। ওকে, এবার এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা যে আউট করা হয়েছে এখানে তাহলে মোট কয়টি শূন্য পদের জন্য আউট করা হয়েছে এবং এখানে কত শূন্য পদ রয়েছে দেখে নাও। দেখো, সবার প্রথম এখানে ছকের মাধ্যমে কোড অনুযায়ী ডান দিকে পোস্টের নাম এবং তার ডান দিকে পে স্কেল সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। তো এখানে কোন কোন পোস্ট রয়েছে এর পয়েন্টে দেখতে পাচ্ছ বলা হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার ইন সেন্ট্রাল সেক্রেটারির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস অর্থাৎ CSOLS, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে চাকরিটা হবে সেন্ট্রাল সেক্রেটারির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিসের মধ্যে এবং যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার। ওকে, যেখানে তোমাদের লেভেল 6 অনুযায়ী বেতন দিয়ে হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে। তারপরে বীর পয়েন্টে পোস্টের নাম রাখা হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার ইন আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের চাকরিটা আর্ম ফোর্সের হেডকোয়ার্টারে তোমাদের চাকরি হবে। এখানে পোস্টের নাম রাখা হয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, যেখানে তোমাদের সেম লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু বেতনটা দেওয়া হবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সির পয়েন্টে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে কি, এখানে বলা হচ্ছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র ট্রান্সলেশন ইন ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি ডিপার্টমেন্ট এবং অর্গানাইজেশন, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে কাজটা হবে, যেখানে সেম তোমাদের লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতনটা দেওয়া হবে। তারপরে ডির পয়েন্টে বলা হচ্ছে সিনিয়র হিন্দি ট্রান্সলেশন অফিসার, সিনিয়র ট্রান্সলেশন ইন ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু পোস্টের নাম রাখা হয়েছে সিনিয়র হিন্দি ট্রান্সলেশন অফিসার, যেখানে কিন্তু তোমাদের বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদের ডিপার্টমেন্টে চাকরিটা হবে। এবার এখানে তোমাদের কিন্তু লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে। ওকে, তারপরে এখানে ইর পয়েন্টে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর হিন্দি ট্রান্সলেটর ইন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, অর্থাৎ কিন্তু তোমাদের CRPF এর মধ্যে তোমাদের এই সাব ইন্সপেক্টর পোস্টে চাকরিটা হবে, যেখানে তোমাদের লেভেল 6 অনুযায়ী বেতনটা দেওয়া হবে। ওকে, এবার এই তোমাদের যে আলাদা আলাদা 5টি পোস্টের নাম বললাম, এই পোস্টগুলো মিলিয়ে অল ওভার কিন্তু ইন্ডিয়া জুড়ে এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে কত, 437টি। তবে এই ভ্যাকেন্সি পরবর্তীতে কিন্তু বাড়তে কিংবা কমতেও পারে। ওকে, এবার তাহলে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের 4 নম্বর পয়েন্টে এজ লিমিট সম্বন্ধে বলা রয়েছে, যেখানে তোমাদের বলা আছে তোমাদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই এখানে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারো। ওকে, তারপর তোমাদের নিচে এখানে ছাড়গুলো দেওয়া রয়েছে, তোমরা যারা SC ST OBC, তোমরা যারা প্রতিবন্ধী, এক্স সার্ভিসম্যান, তোমরা কিন্তু আপার এজ লিমিটে বয়সের ক্ষেত্রে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এখানে তাহলে যোগ্যতা কি চা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 7 নম্বর পয়েন্টে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করা রয়েছে প্রতিটি পোস্টের জন্য, যেখানে সবার প্রথম বলা হচ্ছে ফর পোস্ট কোড A এবং C, অর্থাৎ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এবং জুনিয়র ট্রান্সলেশন অফিসার কিংবা জুনিয়র ট্রান্সলেটর, এই পোস্টে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগছে বলা হচ্ছে মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি
উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট। অর্থাৎ তোমরা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো হিন্দিতে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইংলিশ রয়েছে অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট, তোমরা কিন্তু অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের নেক্সট বলা হচ্ছে ফর দ্য পোস্ট কোড অফ ই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের বলা হচ্ছে যে এখানে তোমাদের অবশ্যই মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ইন হিন্দিতে উইথ ইংলিশ। অর্থাৎ এখানে যেহেতু তোমাদের হিন্দি ট্রান্সলেটর পোস্টে এখানে আবেদনটা নেওয়া হচ্ছে, অবশ্যই তোমাদের হিন্দিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট কিংবা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু অবশ্যই ইংলিশ থাকতে হবে, তবে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও চেক করা হবে। এখানে তোমাদের হাইটটা কী বলা হচ্ছে, হাইট তোমাদের চেক করা হবে। তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের মিনিমাম হাইটটা থাকতে হবে 165 সেন্টিমিটার এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু হাইটটা চেক করা হবে 155 সেন্টিমিটার। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের চেস্ট মেজারমেন্ট করা হবে শুধুমাত্র ছেলেদের জন্য। এখানে তোমাদের ছাতি না ফুলিয়ে তোমাদের হতে হবে 77 সেন্টিমিটার এবং ছাতিয়ে ফুলিয়ে হতে হবে তোমাদের 82 সেন্টিমিটার। ওকে, এবং ডান দিকে এসটিদের জন্য কিন্তু এখানে ছাড়গুলো দেওয়া রয়েছে। এবার এখানে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের https://ssc.government.in এখানে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারো। এবার অনলাইন যে এখন বর্তমানে আবেদন চলছে, এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য তোমরা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারো কিংবা মাই এসএসসি অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারো। এবার তোমরা যদি চাও যে এখানে তোমাদের কিভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে একটা বিস্তারিত ভিডিও, তাহলে কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। ওকে, তো এখানে অনলাইন আবেদন তোমরা যারা করবে এখানে কিন্তু তোমাদের 100 টাকা ফিস লাগছে এবং তোমরা যারা এসসি এসটি এবং তোমরা যারা উমেন ক্যান্ডিডেট আবেদন করবে এবং তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস এবং এক্স সার্ভিসম্যান তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদনটা করতে পারবে। ওকে, এবার তোমরা যারা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করবে তোমাদের কিন্তু এখানে স্কিম অফ এক্সামিনেশন সম্বন্ধে বলা হচ্ছে দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 2 পেপার। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 2টি পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাদের নিচে বিস্তারিত প্যাটার্ন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের প্রথম বলা হচ্ছে পেপার 1 তোমাদের হবে অবজেক্টিভ টাইপ, যেখানে তোমাদের কম্পিউটার বেস তোমাদের মোডে পরীক্ষাটা নিয়ে হবে। এখানে তোমাদের সাবজেক্ট থাকছে জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশ। এখান থেকে তোমাদের 100 করে তোমাদের 200 নম্বরে পরীক্ষা হবে, যা জন্য তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। তারপরে হবে পেপার 2, যেখানে তোমাদের পেপার 2 হবে ডেসক্রিপটিভ টাইপ এবং এখানে তোমাদের থাকছে ট্রান্সলেশন এবং ইসে সম্বন্ধে তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের 200 নম্বরে পরীক্ষা হবে এবং এর জন্য কিন্তু তোমাদের সেম 2 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে। ওকে, এবার এখানে কিন্তু পরীক্ষা হওয়ার পর তোমাদের এখানে অবশ্যই ভেরিফিকেশন হবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর 12 নম্বর পয়েন্টে ইন্ডিকেটিভ সিলেবাস সম্বন্ধে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে সাবজেক্ট অনুযায়ী কোন কোন তোমাদের টপিকগুলো পড়তে হবে, কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে, এখানে কিন্তু এ টু জেড উল্লেখ করা রয়েছে। তোমরা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে এ টু জেড চেক করতে পারো। ওকে।